এই কলিযুগের শিষ্যগুলো কিন্তু এই কম হবে। তদ্রূপ সে মৃত্যুর ভয়ে শিবজি মারা দৌড় 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 কার কাছে গেছিলেন? ভগবানের কাছে। যবে যবে ভক্তরা সংকটে পড়ে তবে তোকে ভগবান ধরতীর্ণ অবতীর্ণ হয়, বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এদিকে দেবঋষি নারদ আসলেন কংসের কাছে। আসে বলছে দেবঋষিকে, ঋষিবর আপনি কি করে কৃপা করলেন? আপনি এই ভাগ্যকে দর্শন দিলেন। দর্শন দিলাম না, তুমি তোমার বোনকে না মারে তুমি ছেড়ে গেলে, তুমি মেরে দিতে পারতিস, ওখানে তোমার কংস তোমার কাল মিটে যেত। বলে না না, আমাকে বললো যে অষ্টম পুত্র তো আমার কাল, আমি এতগুলা জীব হত্যা করে আমার কি হবে, আমি অষ্টমটাই নিয়ে নিব। বলে না, তোমার হাতটা আমাকে দে, এইভাবে কর, 1 2 3 4 5 6 7 8, এখানে গেছে এখানে 8, ওখানে গেছে এখানে 8। কংস মহারাজ কনফিউশন হয়ে গেল, হরে কৃষ্ণ, এই কোনটা 8 মা, কোনটা 7 মা, আর কোনটা 6 মা, কোনো বোঝা বড় মুশকিল। ঠিক আছে, কংস আবার সেই নিজের তাণ্ডবে এসে গেল, না বসুদেব মহারাজ খবর, যতগুলা পুত্র হবে সবগুলো আমাকে দিতে হবে, আমি কোনো ছাড়াছাড়ি নাই, এক ধার থেকে আমি মেরে যাব। যে কংস মহারাজ বললেন, বসু মহারাজ বলে ঠিক আছে, যা হবে আমি সব দিয়ে দেবো, কোনো মিক্স হবে না। কেন, কিছু কিছু ধার্মিক রাজা যেটা বলে সেটা করে। সেটা ছিলেন কি রাজা হরিশ্চন্দ্র, ঠিক তো? তদ্রুপ সে বসুদেব মহারাজ এভাবে প্রথম পুত্র দিলেন, দ্বিতীয় পুত্র, তৃতীয় পুত্র, চতুর্থ পুত্র, পঞ্চম পুত্র, এভাবে দিয়ে গেলেন। আর ষষ্ঠমে মনে হলেন, সপ্তম পুত্র হয়েছিলেন মনে রোহিণীর গর্ভে। হ্যাঁ, তারপরে অষ্টম পুত্র যখন হয়, তখন হওয়ার পরে তো নিয়ে গেলেন সেই কি বলছে গোকুলে। আর গোকুল পুত্র দুই পুত্র একবার সমান হয়ে চলে গেলেন কোথায়? কাকে নিয়ে গেলেন বসুদেব মহারাজ? যোগমায়াকে, এই কংসের কারাগারে। যে কংসের কারাগারে নিয়ে গেলেন, খবর পায়নি। যখন ভগবান কৃষ্ণ প্রকট হয় তখন খুব ঘোরাঘাট অন্ধকার, গেরা নিতে সবাই ঘুমিয়ে গেছে। বলে না মায়ারে করিয়া যার ছাড়া না, মায়ার পর্দার মধ্যে সবাই ঘুম গার্স করছে। আর ওই সময় ভগবান কৃষ্ণ পুরা জগৎ শুয়ে আছে, উনি জেগে আছে, উনি শঙ্খ চক্র। কৃষ্ণ ভগবানকে দর্শন করছেন। দেবকী মা বলছে, প্রভু এ কেমন লীলা, তুমি এখন এই শঙ্খ চক্র গদা পদ্মনিধি হয়েছ, এ তো লীলা কেউ মানবে না, তোমাকে ছোট্ট হইতে হবে। তাই নাকি? যশোদা মায়ের ভাব আর দেবকী মায়ের ভাব দুটা ডিফারেন্স আছে। যশোদা মা বাৎসল্য ভাব পুত্র ভাবে পেয়েছে, কিন্তু দেবকী মা ভগবানকে কি ভগবান বলে আরাধ্য করতেন। কিন্তু তখন কৃষ্ণ ভগবান ছোট হয়ে গেলেন। সেই ছোট যখন হলেন তখন ছোট্ট করে একটা কুলার মধ্যে, আর রাত 12টার দিক দেখতে পাচ্ছেন না, রাত 12টার সময় খারাটা মারে, আমাকে ডাকছে, না গেলেও নয়, ঠিক তো? সবাই যদি না দেখে, ওই মাতাজিটা আসে না গো, কৃষ্ণ ভক্ত মাতাজিটা, ওই তো মাতাজিতে যায় না, আমাকে তো যেতে হবে। এসে কি করবে, ওই যে একটা জায়গায় একটা পিলার নিবে, এইদিকে হরি কথা হবে, ওইদিকে এরকম করবে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হলো? ওই তো রাম মরে গেল, হ্যাঁ রামকে মেরে দিল, সেরকম করেন না, আগে আগে পাট পিছে পিছে সাপাট। তদ্রুপ সব সেনাবাহিনী কংসের কারাগারে সব শুয়ে গেছে, হাত করি খুলে গেছে, গেট খুলে গেছে, সুন্দর করে কৃষ্ণ ভগবানকে নিয়ে যাচ্ছে কে? বসুদেব মহারাজ। কোথায় নিয়ে যাচ্ছে? গোকুলে। কেন বলছে গোকুল কা নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি। যে গোকুলে নিয়ে যাচ্ছে তার মাঝখানে বলে গেলেন যমুনা মা। ওরে বাবা, যমুনা মা খুব উথাল পাথাল করছে, কি জন্য? ভগবানের চরণ স্পর্শ করার জন্য। যখন নিয়ে যাচ্ছে উপচি খুব বজ্রবাস্ত বৃষ্টি হচ্ছে, বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। ওখানে কোনো ভক্ত ছিল না, কি উনি দুনিয়া দিচ্ছিল না, চুপচাপ যাচ্ছে ভগবান। আর এই ভগবান নিয়ে যেতে যেতে দেখছে উপর থেকে শিলা বৃষ্টি আর বজ্র পড়ছে, যে শেষ না বলছে বাবরে বাপ, ভাইকে এত কষ্ট করে নিয়ে যে শেষ না কেলেন ফোনা নিয়ে হলেন উপরে, ভাইয়ের প্রতি এত দয়া। বলে আমি মর্যাদা পুরুষোত্তমের লক্ষ্মণ ছিলাম তো ছোট, দাঁড়া থাকতে হলো দাঁড়ায় ছিলাম, এখন তো আমি বলরাম, আমি বড়, ছোট ভাইকে একটু দেখতে লাগে, যা আমি একটু কৃপা করি। সে ফোনা নিয়ে এখন বলে আমি কোন দিক দিয়ে যাবো গোকুলে। একটা গিদ্দিরে আসলো, গিদ্দিরে রাস্তা থেকে এইদিকে 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 নন্দ বাবার বাড়ি চলে যাও। ও দেখে দেখতে 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 এদিকে কি হচ্ছে,
যশোদা মা আর যশোদা মায়ের ননদ দুজন ঘরে শুয়ে আছে। তার নাম কি হচ্ছে সুনন্দা। এখন সেই সুনন্দা বেশি কি বলছে, বলে আমার বৌদির বাচ্চা হবে, আমাকে 1 মাস আগে থেকে আসতে হবে, দেখাশোনা করতে হবে, কাজকর্ম করতে হবে, যা কিছু হবে বড় পরে বৌদি আর দাদা বড় একটা আমাকে ইনাম দিবি তো। সেও তো নন্দ রাজা, সেও তো কম নাকি। সে এদিকে নন্দ দাদুর সাথে শুয়ে আছে, ও কবে ঘুমাবে যে কবে কৃষ্ণর জন্য খবর নাই। নন্দ বাবা মনে চিন্তা করছে, 80 বছর বয়স, চুল সাদা হয়ে গেছে যশোদা মার আর নন্দ বাবার। আরে বাবা পুরালি বসে যদি সন্তানে খুশি হবে না। সে খুব চিন্তা করছে, মালা করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে আর মন্ত্র আসে না, খালি চিন্তা করছে কবে হবে কবে হবে কবে হবে। কার চিন্তা করছে? সন্তানের চিন্তা করছে। যে সকাল হয়ে গেল, এখানে বসুদেব মহারাজ যশোদার গর্ভে দুটো সন্তান মিলে যোগমায়াকে নিয়ে চলে গেলেন কোথায়? মথুরায়। যেই মথুরায় গিয়েছে, যে গেটে প্রবেশ করছে, সব গেট লাগা যাচ্ছে, সব হাত করে লেগে গেছে, সব সেনা জেগে যাচ্ছে, বলে সাবধান সাবধান, লেগে কাজ তো হয়ে গেছে। এদিকে যখন যোগমায়ের কোনো খবর শুনতে পেয়েছে যে কারাগারে ভগবানের জন্ম হয়ে গেছে, জন্ম হলে খবর কি, আবার কংস আসছে, যে বলছে এই দিদি বোন তুই তোমার সুন্দর করে একটা কাঁসা থালি আর রুটি বেলাটাকে কি বলে বেলন, বেলন দিয়ে সুন্দর করে বেল দিচ্ছে, হয়ে গেছে। নন্দ বাবা শুনে সব যতগুলো আছে সে গোকুলের ভক্তবৃন্দ সব চলে গেছে নন্দ বাবার কাছে। বলে কি হয়েছে? বলে লালা হয়েছে। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি দৈত্যগুলা তো খুব দুঃখী হলো, ভগবান ধরা তোলে আসে আমাদের সব মেরে দিবে। দেবতাগুলো উপর থেকে পুষ্প বৃষ্টি বলছে কৃষ্ণচন্দ্র ভগবান কি গৌর ব্রহ্মানন্দে নিয়ে আসুন। হ্যাঁ।